আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো তালের শাঁসের আচার। আমরা তালের শাঁসের শরবত, পায়েস, তারপরে এমনিতে তালের শাঁস খেয়ে থাকি, কিন্তু কখনো আচার বানিয়ে খেয়েছি। আজকে আমি নতুনভাবে আচার তৈরি করে দেখাবো। একবার তৈরি করে আচার করে দেখেন কতটা মজাদার হতে পারে। তো চলুন আমরা কথা বলতে বলতে আচারটা বানিয়ে নেই, সাথেই থাকবেন প্লিজ। তালের শাঁসের আচার করার জন্য আমি এখানে 5টা তালের শাঁস নিয়েছি, আর এগুলো থেকে উপর থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। ভিতরে কিন্তু আরেকটা প্রলেপ রয়ে গেছে, লাল কালারের প্রলেপটা দেখতে পাচ্ছেন। আমরা পানিতে ভিজিয়ে রেখে প্রলেপটাকে খুব সহজভাবে তুলে নেব। আর এটা পানিতে ভিজিয়ে তুললে খুব সহজেই উঠে যায়। আর আপনারা দেখেন আমি কিভাবে তুলে নিচ্ছি, খুব সহজে কিন্তু উঠে যাবে। হাতের নখ দিয়ে উল্টাভাবে একটু ঘষে ঘষে তুলতে হবে, এতে করে সুন্দরভাবে উঠে যাবে। আমি এইভাবে সম্পূর্ণ খোসায় তুলে নিব। দেখেন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। আর তার সাথেও বলছি যে আমি যে আজকে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আচার, এই আচারটি কিন্তু খেতে অসম্ভব মজার। একবার হলেও তৈরি করে দেখবেন, আমি খেয়ে কিন্তু তারপরে বলছি। আর এই তালের শাঁসের আচারটা আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন, এতে করে সারা বছর খাওয়া যাবে। শুধু মাঝে মাঝে একটু রোদে বের করে দিলেই হবে। দেখেন আমি কথা বলতে বলতে তালের শাঁসের ওপরের অংশটুকু তুলে নিয়েছি। আমি একইভাবে সবগুলো তালের শাঁসের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। তো তার আগে দেখাই সবগুলো ছোলার পর কেমন হয়েছে। দেখেন একদম সাদা ফোক ফোকে একটা কালার এসেছে। তো সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব। দেখেন খুব সহজেই কাটা যাবে। আর এগুলো এখন অনেকটাই নরম আছে। আর আপনারা তালের শাঁসে আচার করার জন্য অবশ্যই একটু নরম তালের শাঁস কিনে নিয়ে আসবেন, এতে করে আচারটা খুব সুন্দর হবে আর খুব ভালো একটা ফ্লেভার পাবেন। তো আমি একইভাবে সবগুলো তালের শাঁস পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা অন্য যে কোনোভাবে কাটতে পারেন, তো আমি এভাবে কেটে নিচ্ছি। তো সবগুলো একইভাবে কেটে নিয়ে তারপর একটা বলে উঠিয়ে নিয়েছি। দেখেন সবগুলো কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি তারপর তালের আচার করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা তেঁতুল টক। আপনারা চাইলে যে কোনো টক অ্যাড করে দিতে পারেন, আমি তেঁতুলের টকটাই দিয়ে দিচ্ছি। এখন আমি তেঁতুলের টকটা গোলানোর জন্য আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটা হাত দিয়ে চটকিয়ে নিব, চটকিয়ে পিউরিটা বের করে নিব। তো তারপর বিচিগুলো ফেলে দিব, সবগুলা বিচি ফেলে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন আমি সবগুলা বিচি উঠিয়ে নিয়েছি, এটা একটা সাইড করে রেখে এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে নিয়ে নিচ্ছি তালের শাঁস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে তারপর আমি অ্যাড করে দিব লবণ, কারণ লবণটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে আমরা জাল মিষ্টি টক আচার বানিয়ে নিব, তার জন্য কিন্তু লবণটা অবশ্যই দেওয়ার প্রয়োজন। আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে এখন অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু তালের শাঁসটা একেবারেই নরম না, তার জন্য আমাদের এটা সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট সিদ্ধ করার পর তারপর ফিরে এসে দেখাচ্ছি। তো 10 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে, একটু দেখে নিলেই বুঝতে পারবেন। পানিটা অনেকটা টেনে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর দেখিয়ে দিচ্ছি কতটুকু টেনে গেছি। আমি আরেকটু পানিটা শুকিয়ে নিব, তার জন্য আরও 2 মিনিট রান্না করে নিব ডেকে রেখে। 2 মিনিট পর ফিরে এসে দেখাবো কেমন হয়েছে। তো 2 মিনিট হয়ে গেছে রান্না করা। এখন আমি এখানে অ্যাড করে দিব তেঁতুলের পিউরিটা। পিউরি অ্যাড করার পর এটাকে আমি তালের শাঁসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এখন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিব মশলা। প্রথমে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্পেশাল একটা মশলা, এটা হচ্ছে 5 ফোড়ন মশলা। এখানে সব ধরনের মশলা আছে, সেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, এতে করে আচার অনেক দিন ঘরে রাখতে পারবেন,
নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তারপর আমি সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে সার্ভ করে দেখাবো। দেখেন রান্না করা হয়ে গেছে আর ঘনত্বটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটু নামিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে। তো দেখেন আচারটা কতটা সুন্দর হয়েছে। আর এটা নতুন একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন আর সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটা কিন্তু অসম্ভব মজার একটা আচার রেসিপি হয়েছে, অন্য অন্য আচার তুলনা কোনো অংশেই কম হয়নি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। তার আগে বলছি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।